Hello and welcome. This is Fariha Noshin and I'm back with another vlog. তো আজকের vlogge আমি চলে এসেছি কুয়ালালামপুরের দাতারান মেন্তেকাতে। তো বলে রাখি প্লেসটা অনেক বেশি পপুলার এবং কালচারালি রিচ এবং কালচারালি এবং হেরিটেজ ওয়াইজ রিচ বলেই অ্যাকচুয়ালি প্লেসটা এত পপুলার। তো আজকে আমি চলে এসেছি এই লোকেশনে আপনাদেরকে ঘুরে দেখাবো আশেপাশে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু মালয়েশিয়ার যত পপুলার বিল্ডিং আছে যেগুলো আমরা দেখে থাকি বা যে আর্কিটেকচারগুলো আছে সবই এখান থেকে দেখা যায় একই সারিতে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিউটিফুল সিনারিওটা। তো আমি চেষ্টা করব এখানে দাতারান মের্দেকার পাশে আশেপাশে আরও যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে ওইগুলোও একটু একটু করে কভার করার। তো ওইটাই, আর কথা না বাড়িয়ে চলুন এনজয় করি ভিডিওটি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো। So let's go. Dataran Merdeka is a historic and iconic public square located in the heart of Kuala Lumpur. আর এই প্লেসটি আরও পপুলার এই জন্য কেননা 1957-এ মালয়েশিয়ার স্বাধীনতা কিন্তু এখানেই ঘোষণা দেওয়া হয়েছিল। আর এটি ছাড়াও এই প্লেসটি আরও পপুলার যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট আর্কিটেকচার দেখা যাচ্ছে। ওরা আরেকটু এটাকে ডেকোরেট করেছে ফাউন্টেন দিয়ে, সুন্দর গাছ লাগিয়ে, গার্ডেন সামনে দেখা যাবে। আর একটু যখন সামনে নিয়ে যাবো আপনাদেরকে, তো সব কিছু মিলিয়ে এটা ছবি তোলা বা একটা ভালো টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আরেকটু সামনে গিয়ে করবেন সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, যেটাও কিনা একটি আইকনিক ল্যান্ডমার্ক এই দেশের জন্য, কারণ ব্রিটিশ আমলে এটি ইউজ করা হতো অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার অফ ব্রিটিশ মালয়া, যেটা কিনা কারেন্ট ডেইজে মিনিস্ট্রি অফ ইনফরমেশন কমিউনিকেশন আর কালচার অফ মালয়েশিয়ার অফিস। পুরো এরিয়া জুড়ে ওদের কিছু নোটেবল আর্কিটেকচার এবং বিল্ডিংস আছে। অ্যান্ড সাম অফ দিজ আর রয়্যাল সেলাঙ্গর ক্লাব, দ্য ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম, আর আরেকটু সামনে গেলে দেখা যাবে কুয়ালালামপুর সিটি গ্যালারি। আর যেটা ভিডিও ফার্স্টে বলেছিলাম, এখান থেকে কিন্তু সব ওদের যে নামকরা বিল্ডিং সবই দেখা যায়, বি ইট দ্য মিনারা টাওয়ার, বি ইট দ্য মের্দেকা টাওয়ার, বা আমরা যেটা সকলে চিনি পেট্রোনাস টুইন টাওয়ার, সবই এখান থেকে পুরো এক সারিতে দেখা যায়। আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন মের্দেকা টাওয়ার বা কেল টাওয়ার, যেটা কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টলেস্ট টাওয়ার্স। বিকাল হলেই দেখা যায় এখানে ট্যুরিস্টদের আসা যাওয়া এবং লোকালসদের আসা যাওয়া, কেননা জায়গাটা যতটা না ট্যুরিস্টদের কাছে পপুলার তার থেকেও বেশি লোকাল সিটিজেন্সদের কাছে পপুলার। আর এই জায়গাতেই মেজরিটি অফ ওদের যে সেলিব্রেশনসগুলো হয়, ফর এক্সাম্পল ওদের যে নিউ ইয়ার সেলিব্রেশন, ফেস্টিভ্যালস, ন্যাশনাল ডে প্যারেড, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন, তারপর ওদের যে মাস্ক ফেস্টিভ্যাল, সবই মোটামুটি এখানে হয়ে থাকে। আরেকটু দূর হেঁটে গেলেই পাবেন কুয়ালালামপুর সিটি গ্যালারি। ভিতরে কি আছে সেটা আমি দেখাবো না, হাউ বাট আপনারা যখন আসবেন আপনারাই এক্সপ্লোর করবেন। যেমনটা ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে পুরো এরিয়া জুড়েই কিন্তু দেখার মতো অনেক স্পট আছে। তো চলুন আপনাদেরকে এখন হেঁটে দেখাই রাস্তার ওপারে কি আছে।
এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় রিভার অফ লাইফ, আর এটার পিছনের কাহিনী হলো ওদের যে কেলাং আর গোমবাক রিভার আছে এই দুটোকে বেসিক্যালি সচল করার জন্য গভর্নমেন্টের এই প্রজেক্টটা নেওয়া। আর আরেকটু সামনে তাকালেই দেখতে পারবেন মালয়েশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মস্ক, মসজিদ জামেক। আর এটার আশেপাশে খুব সুন্দর করে এরিয়াটা ডেকোরেট করা হয়েছে, স্পেশালি রাতের লাইটিং দেখে এমন কেউ নেই যে স্পিচলেস হবেন না। সো এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা এবং যার কারণে অনেক পপুলার। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।